ময়মনসিংহের সড়ক যেন দিন দিন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে হতাহতের সংখ্যা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ জেলার আঞ্চলিক সড়কগুলোতে গেল বছরের জুন থেকে এ পর্যন্ত প্রাণ গেছে ১.৫ শতাধিক মানুষের। এরপরও থামছেই না চালকদের বেপরোয়া গতি আর মহাসড়কে ত্রুটিপূর্ণ যানবাহনের দাপট। প্রশাসন বলছে, সমন্বিত উদ্যোগ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো অসম্ভব। ময়মনসিংহ মুক্তাগাছা আঞ্চলিক সড়কের কুমারগাতা এলাকায় সোমবার দুপুরে বালু বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারান ৩ নারী সহ ৪ জন। মুহূর্তেই আনন্দযাত্রার রূপ নেয় বিষাদে। শুধু এই ঘটনা নয়, পরিসংখ্যান বলছে গেল ১১ মাসে জেলার বিভিন্ন সড়ক মহাসড়কের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১.৫ শতাধিক মানুষ। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ত্রিশাল এবং তারাকান্দা ফুলপুর সড়ক এখন অন্যতম দুর্ঘটনা প্রবণ। স্থানীয়রা বলছেন, অদক্ষ চালক, বেপরোয়া গতি, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনে ময়মনসিংহের সড়ক এখন মৃত্যু ফাঁদ। ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত এই সিএনজি গুলো কোনো নিয়ন্ত্রণ নাই। আমরা ডিস্ট্রিক্ট চালাই, আমাদের কোনো পাত্তাই দেয় না। সিএনজি ফিটনেসবিহীন গাড়ি, আপনার এই চাকার কোনো ইয়া নাই, একবার সুতা বাইরে পড়ছে চাকা, এই চাকা নিয়ে গাড়ি চালাইতেছে। সিএনজির জন্য মুক্তাসা প্রচুর অ্যাক্সিডেন্ট হইতেছে আর বড়টাকে মারতাছে। মহাসড়কে নিষিদ্ধ হলেও 3 হুইলার চলছে দাপটের সঙ্গে, তাতে নজর নেই কারো। দায়সারা বক্তব্য বিআরটিএ কর্মকর্তার। তারা রেজিস্ট্রেশন প্রদান করে না, আনরেজিস্টার্ড বহুত গাড়ি আছে, যেগুলো আমরা পুলিশ এবং বিআরটিএ এবং জেলা প্রশাসকের সমন্বয় এবং বিভাগীয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি। সবচেয়ে বড় কথা, আইন তো আইনের গতি চলবে, কিন্তু সচেতন না হলে তো কোনো আইন দিয়ে তো কোনো কাজ হয় না। এদিকে পুলিশ বলছে, যাত্রীদের সচেতনতার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সম্মিলিত প্রচেষ্টা। আমাদের ট্রাফিক পুলিশ কর্তৃক প্রতি মাসেই আমাদের উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন চালকদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। আমরা আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দাখিল করে থাকি এবং যারা রেকলেস ড্রাইভার তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু অভিযান নয়, দরকার কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতা। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।